হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাচ্ছি খেতে দারুণ পটল পোস্ত আর তার সাথে টুইস্ট দিয়ে লেমন ভেজিটেবল রাইস। তো চলুন শুরু করি। প্রথমে কড়াইতে তেল গরম করে দুটো গোটা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো আদা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নেব। এরপর এর মধ্যে কুচনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। A few minutes later, এবার এর মধ্যে সিদ্ধ করা বাসমতি চাল দিয়ে দিতে হবে। a few minutes later, এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাটার ভালো করে মিশে গেলে এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বিনস ও গাজর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। উপর থেকে কিশমিশ ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমরা এখন রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার ওপর থেকে লেবুর রস আর ফ্রাইড রাইস মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করে নিলাম লেমন ভেজিটেবল রাইস। a few minutes later, প্রথমে পটলগুলোর খোসা ছাড়িয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। a few minutes later, পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সেটা একটা পাত্রে তুলে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে মাঝখান থেকে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। লঙ্কাগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল, পরিমাণ মতো নুন ও হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। a few minutes later, ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। জল যখন টেনে যাবে তখন আবারও সামান্য পরিমাণ জল দিয়ে 10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। নিলেই তৈরি হয়ে যাবে পটল পোস্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করুন এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।